ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বিরোধী দলের এই অবস্থানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই রাষ্ট্রপতি ৫ ও ৬ আগস্ট তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কাছেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন। ২-১ জন এই সংসদেও আছেন। তাহলে এখন এই বিরোধিতা কেন? বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এছাড়া বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে রাষ্ট্রপতির সঙ্গে তারা ৫ আগস্টের বিকালবেলা এবং ৬ আগস্ট আলাপ আলোচনা করেছেন, যাদের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে, সেই রাষ্ট্রপতিকে আজ কেন অস্বীকার করা হচ্ছে? এছাড়া তাদের বিরোধী দলেরও ২-১ জন এই সংসদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। তাহলে এই বিরোধিতা কেন, সেটা তাদের জিজ্ঞেস করা উচিত। সংসদীয় গণতন্ত্রের ওয়াকআউটকে একটি স্বাভাবিক সংস্কৃতি হিসেবে উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক কালচারে ওয়াকআউট নতুন কোনো ঘটনা নয়, তারা এটি করতেই পারে। সংসদ কেমন হবে এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, অবশ্যই সংসদ অর্থবহ হবে। এটি হবে জাতীয় সব সমস্যা ও ইস্যুর আলোচনা কেন্দ্রবিন্দু। আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটব। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য আমরা ধরে রাখব এবং জাতীয় যে কোনো ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।